না আসলে স্যাপ অনেক জায়গাতেই প্রয়োজন। অপশন নেই মশা। বন্ধুর সিপ লোফানো দেখে তো আমার সকালের কথা মনে পড়ে যাচ্ছে। আজকে আমরা বড়শি দিয়ে মাছ ধরবো এবং দেখবো 2025 সালের মাছ আসলে কতটা চালাক হয়েছে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন বাজারে চলে এসেছি। এখানে আমার বন্ধু বড়শি কিনছে। বড়শি কেনার আগে বন্ধু বড়শিগুলো দেখে নিচ্ছে বড়শিগুলো আসলে কেমন। অনেকক্ষণ ধরে বন্ধু আমার বড়শি পরিদর্শন করলো, তারপরে বন্ধু একটা বড়শি সিলেক্ট করলো। সেখান থেকে আমরা এখন চলে যাব মাছ ধরতে। তো বড়শি কেনা শেষ, আমরা এখন যাচ্ছি মাছ ধরতে। তো মাছ ধরার আগে আমাদের আগে বড়শি বানাতে হবে। তার জন্য আমার বন্ধু চারপাশে খোঁজাখুঁজি করছে কোথায় থেকে একটি ছিপ মেরে দেওয়া যায়। অপশন নেই মশা। এদিকে আমি নিজের জন্য একটি ছিপ খুঁজছিলাম। তো হঠাৎ করে একটি গাছ দেখতে পেলাম। প্রথমেই দেখে নিচ্ছিলাম আশেপাশে কোনো মানুষ আছে কিনা, কারণ কেউ যদি আমাকে গাছ ভাঙতে দেখে ফেলে তাহলে আমার পিঠে আর একটাও চামড়া থাকবে না। তারপরে আমি গাছটা এক টানে ভেঙে ফেললাম। বাহুবলী পার্ট 3 এটাই আসতেছে। তো বন্ধু আমার অনেক চেষ্টা করতেছে বড়শিতে সুতা ঢুকাতে, কিন্তু বন্ধু কেন জানি বারবারই ব্যর্থ হচ্ছে। বন্ধুর যে ভবিষ্যতে কি হবে আমি এটাই ভেবে পাচ্ছি না। বন্ধু যদি সামান্য বড়শিতে সুতা ঢুকাতে না পারে তাহলে বন্ধুর যে ভবিষ্যতে কি হবে সেটা আপনারাই কমেন্টে বলে যান। তো যাই হোক, বন্ধু অবশেষে পারলো না, অবশেষে আমার কাঁধেই দায়িত্ব চলে আসলো। দাঁতেরা পাওয়া যায় না আসলে স্যাপ অনেক জায়গাতেই প্রয়োজন। বাঙালির স্যাপ ছাড়া কোনো ওয়ে নেই আসলে, সত্য কথা এটা। দেখতো স্যাপ দিলে সবই সম্ভব রে। আমি বিশ্বাস করি না। ঘটনা তো ঢুকে গেছে। ঢুকে গেছে। তুমি তো সরল, বরাবরই সফল। ও একটা দাও। তুমি ভালো সফল থাকবে। তো এখন আমরা আটা বানাবো, কারণ মাছ ধরতে আটা প্রয়োজন হয়। তো প্রথমেই আমরা আটাতে পানি দিয়ে নিলাম, তারপরে একটু ঘষা মাজা করলাম যাতে একটু নরম হয় আর কি। এখন বন্ধু আমার যাচ্ছে মাছ ধরার মিশনে। বন্ধু যদি আমার মাছও ধরতে না পারে তাহলে বন্ধুকে কি উপাধি দেওয়া যায় সেটা আপনারাই দিয়ে যাবেন, সেটা আমি সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। তো চলুন দেখা যাক বন্ধু আমার মাছ ধরতে পারে কিনা। বন্ধুর ছিপ লোফানো দেখে তো আমার সকালের কথা মনে পড়ে যাচ্ছে। যাক, বন্ধু আমার মাছ ধরতে সফল হয়েছে। আপনারা যেন আবার কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না। তারপরে আমরা দেখালাম উদার মানবতা, ছেড়ে দিলাম মাছটা পুকুরে।